আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলেছি ভেড়ামারার খুব কাছে দৌলতপুর থানার আরশিনগর পার্কে, যেখানে প্রকৃতি ও নির্জনতা একত্রে মিশে গেছে। আপনি যদি ছুটির দিনে পরিবার কিংবা বন্ধুদের সাথে একটুখানি প্রশান্তি খুঁজেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি আরশিনগর পার্কের সামনে। তো এটা হচ্ছে মেইন ফটক, আর এইখানে আপনারা এসে টিকিট সংগ্রহ করতে হবে। হ্যাঁ, টিকিট কাউন্টার দেওয়া আছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কাজ চলছে, একটু সময় লেগে যাবে। হ্যাঁ, আশা করি এই যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক করা হচ্ছে, মানুষের যাতায়াত ব্যবস্থাও আসলে রাস্তাগুলো খুব সুন্দর আছে, অনেক জনপ্রিয় হবে একটা সময় ইনশাআল্লাহ। এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। ভাই টিকিট কত করে? ভাই টিকিট কত করে আপনার এখানে? 30 টাকা টিকিট। আর হচ্ছে এখানে কতক্ষণ খোলা থাকে আপনাদের পার্কটা একটু জানাবেন। রাত 9টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যাই হোক, আপনারা জানতে পারলেন এরা রাত 9টা পর্যন্ত আপনারা সময় দিতে পারবেন পার্কের ভেতরে। টিকিট মূল্য 30 টাকা। টিকিট নেওয়ার পরে এখানে টিকিটটা জমা দিতে হবে। বন্ধুরা, ভিডিওটির মাঝে আমি আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে চাই। দৌলতপুর শহরটি অনেক প্রাচীনতম একটা শহর, যেখানে অনেক মানুষের বসবাস। দৌলতপুর থানার মানুষের বিনোদনের জন্য আশেপাশে তেমন কোনো পার্ক বা রিসোর্ট নেই বললেই চলে। আর তাই এই আরশিনগর বিনোদন পার্কটি নতুন হওয়ায় অত্র অঞ্চলের মানুষের প্রশান্তির খোঁজ মিলেছে বলা যায়। যদিও পার্কটি এখনো সাজানো গোছানো বাকি আছে, মাত্র কাজ চলছে। পার্কটির ভেতরে আমরা আশা করি খুব দ্রুতই কাজ সম্পন্ন হয়ে যাবে, তখন পার্কটি দেখতে আরো দৃষ্টিনন্দন হবে। গেট থেকে ঢুকে বাম হাতে পেয়ে যাবেন আলাদিনের চেরাগবাতি। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, পানির মধ্যে বোট রয়েছে, হাঁস বোট। আপনারা এখানে চালাইতে পারবেন বোটগুলো নিজেরা নিয়ে। আমি বারবার বলছি, এখনো পার্কটা আসলে গোছানো হয় নাই, কিন্তু অনেক সুন্দর করছে, ডেকোরেশনটা খুবই সুন্দর করছে। এখানে বসে আপনি কফি খেতে পারবেন। নাগরদোলা রয়েছে এখানে, আর ছোট বাচ্চাদের জন্য ওই পাশে দোলনা রয়েছে, চরকি রয়েছে। নাগরদোলার কাজ এখনো কমপ্লিট হয় নাই। যাই হোক, এখানে অনেক কাজ রয়েছে, প্রসেসিং চলছে, হয়তোবা কিছু সময় লাগবে। এরপরে পার্কটি অনেক সুন্দর হয়ে যাবে, নান্দনিক একটা সুন্দর আকর্ষণীয় পার্ক হয়ে যাবে। আর একটা বলার বিষয় কি, এখানে কিন্তু মূলত এই দৌলতপুর এই সাইডটাতে মূলত ভালো দেখার মতো বা ঘোরার মতো, সময় স্পেন্ড করার মতো জায়গা নেই। তো আমি মনে করি এটা চালু হয়ে গেলে, মূলত কমপ্লিট হয়ে গেলে, এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। মানুষ এসে অনেক মানুষ অনেক জায়গা থেকে আসতে পারবে, এবং এই পার্কটাও আশা করি অনেক ভালোই চলবে ইনশাল্লাহ।